আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে গ্রাম অঞ্চলগুলোতে এখন পিপিআর এর লক্ষণ এত প্রভাব মানে বেড়েছে যা আসলে জনজীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। তাই আজকে পিপিআর লক্ষণ হলে কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে বা পিপিআর হলে কি কি আমাদেরকে পদক্ষেপ নিতে হবে সে বিষয় নিয়ে ভিডিওটি থাকছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং অবশ্যই পাশে থাকুন। আমি আপনাদেরকে প্রথম থেকে পঞ্চম দিন পর্যন্ত কি কি মেডিসিন প্রয়োগ করবেন এই বিষয় নিয়ে আপনাদেরকে ফুল একটা ডোজ আমি মেনটেন করে দেব। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আসলে আমাদেরকে যখন আমরা গবাদি পশু পালন করব, সর্বপ্রথম আমাদের কাজ হবে যে আমাদেরকে একটা পিপিআর ভ্যাকসিন করা। প্রতি 6 মাস পর পর আমরা পিপিআর ভ্যাকসিন করব, তাহলে পিপিআর রোগ থেকে আমরা মুক্তি পাবো। আর পিপিআর এর রোগ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার 50% মারা যেতে পারে। সেজন্য আমরা যদি গবাদি পশু পালন করি সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে আমরা পিপিআর এর ভ্যাকসিন করা। পিপিআর এর ভ্যাকসিন করলে সেক্ষেত্রে আমরা পিপিআর এর রোগ পিপিআর এর সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। তো আশা করছি আমরা অবশ্যই যারা সচেতন নাগরিক আছি বা আমরা যারা গবাদি পশু পালন করে থাকি, ছাগল পালন করে থাকি, তারা অবশ্যই যেগুলো ভ্যাকসিন আছে সেগুলো আমরা অবশ্যই ভ্যাকসিন প্রয়োগ করব। তো এখন পিপিআর যদি অসুখ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারি? সেক্ষেত্রে আমরা প্রথম দিন আপনার অক্সিটেট্রাসাইক্লিন যেমন রেনামাইসিন আছে, এই দু গ্রুপের যেগুলো ওষুধ আছে সেগুলো আমরা প্রতি 10 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি করে আমরা প্রথম 4 দিন দেব। যদি পঞ্চম দিন 4 দিন যদি 4 দিনের মধ্যে যদি আমরা উন্নতি পাই তাহলে আমরা পঞ্চম দিনও সেটা প্রয়োগ করব। আর যদি 4 দিনের মধ্যে উন্নতি লাভ করতে না পারি সেক্ষেত্রে আমরা সেফট্রিয়াক্সন ইঞ্জেকশনে যেতে পারি পঞ্চম দিনে। পাশাপাশি প্রথম দিনে যদি আমরা জ্বর বুঝতে পারি, স্ক্রিনে আমি দিয়ে রাখবো সম্পূর্ণ ভিডিওটি, আমি স্ক্রিনে সব কিছু দিয়ে রাখবো, তো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। যদি আমরা জ্বর লক্ষণ দেখা যায়, তার জ্বরের লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে আমরা মেলেক্সিক্যাম বা প্যারাসিটামল ব্যবহার করতে পারি প্রথম দিন। তারপরে আমরা যদি পাতলা পায়খানা ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা সাপামিডিন গ্রুপের ব্যবহার করতে পারি। পাশাপাশি সর্দি থাকলে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করবে, এটা মাস্ট বি অবশ্যই। আর দ্বিতীয় দিন তৃতীয় দিন এগুলোতে আমরা যদি অতিরিক্ত পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আমরা সাপামিডিনের সাথে আমরা অবশ্যই খাওয়ার স্যালাইন ব্যবহার করব। খাওয়ার স্যালাইন টানা 5 থেকে 7 দিন চলবে। আর অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যাতে পানি স্বল্পতা না হয়, সেক্ষেত্রে আমাদের স্যালাইন অবশ্যই প্রয়োগ করবেন। পাশাপাশি আমাদেরকে ইমিউনিটি বুস্টার, মানে শরীরের যাতে আমাদের ভালো থাকে বা শরীরে যাতে এনার্জি পাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স বা আপনার ভাইটাল অ্যামাইনোফোর্ট এই ভিটামিনগুলো আমরা প্রয়োগ করব। তাহলে শরীরের মানে কন্ট্রোলটা ভালো রাখতে পারবে বা অসুখ বিসুখ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে পারবে। সেজন্য আমরা এগুলো ব্যবহার করব। এগুলো কন্টিনিউ চলবে প্রথম থেকে 4 দিন। পঞ্চম দিনের বেলায় যদি উন্নতি না হয় সেক্ষেত্রে সেফট্রিয়াক্সন, তার সাথে অ্যান্টিহিস্টামিন প্রয়োগ করতে হবে, তারপর সাপামিডিন প্রয়োগ করতে হবে। প্রায় সেম আপনারা এভাবে চলবেই। আর পঞ্চম দিনের মধ্যে যখন ভালো হয়ে যাবে, উন্নতি হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমরা একটা জিঙ্ক খাওয়াতে পারি, ক্যালসিয়াম খাওয়াতে পারি, ভাইটাল অ্যামিনোফোর্ট খাওয়াতে পারি। এগুলো খাওয়ালে কিন্তু দ্রুত ওজন বৃদ্ধি হবে, পাশাপাশি রোগ মুক্তি হবে। আর শরীরের যে তাপমাত্রা সেটা আমরা সবসময় ভালো জায়গাতে রাখবো। পাশাপাশি আর আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পিপিআর লক্ষণ হলে আপনাদেরকে মুখে ঘা হতে পারে, মুখ দিয়ে ফেনা পড়তে পারে, সেক্ষেত্রে নরম খাবার খাওয়াবেন, অল্প অল্প করে নরম খাবার খাওয়াবেন এবং অবশ্যই কোনো মতে শক্ত ভাত খাওয়া যাবে না, খুদি খাওয়া যাবে না, ফিট খাওয়া যাবে না। এগুলো মোটামুটি 15 থেকে 20 দিন পরিহার করতে হবে। সেজন্য অবশ্যই সতর্কতার সঙ্গে অবলম্বন করবেন, তাহলে অবশ্যই পিপিআর অসুখটা ভালো হবে। আর আমরা যদি সেফট্রিয়াক্সন দিয়ে প্রথমে ইঞ্জেকশন শুরু করি তাহলে অবশ্যই আমাদেরকে খরচ বেড়ে যাবে। সেক্ষেত্রে আসলে আমরা সেফট্রিয়াক্সন ইঞ্জেকশনটা প্রয়োগ করব। যদি না হয় সেক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করব যে আমরা অক্সিটেট্রাসাইক্লিন দিয়ে বা জেন্ডামাইসিন দিয়ে ইন্ডোফ্লক্সিন ইঞ্জেকশন দিয়ে আমরা সেক্ষেত্রে ব্যবহার করব। আর যেহেতু এটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, এক্ষেত্রে এই ওষুধগুলো যে 100% কাজ করবে সেটাও না। যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, সেকেন্ডারি হিসাবে এগুলো ব্যবহার করলে খুব উপকার হয়। তো আমরা সহযোগী চিকিৎসা হিসাবে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি।
তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মতো এখানে শেষ করছি। আমি মোহাম্মদ তৈরুল ইসলাম। প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করে যাচ্ছি গবাদি পশুর জন্য।